মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য। নারায়ণগঞ্জ ১ আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। একই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান। রূপগঞ্জ বিএনপির ত্যাগী নেতাকর্মীরা রয়েছে কাজী মনিরুজ্জামানের পাশে। অন্যদিকে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করতে এবং তা ধরে রাখতে বিএনপির ত্যাগীদের বাদ দিয়ে হাইব্রিডদের কাছে টানছেন দীপু ভূঁইয়া। এমনকি ওই আসনের সাবেক সংসদ গাজী গোলাম দস্তগীরের অনুসারীদের কাছে টানা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের এলাকায় পুনর্বাসনের অভিযোগ রয়েছে দীপুর বিরুদ্ধে। মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে টানছে তার প্রমাণ পাওয়া যায় গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত বিএনপির এক সমাবেশে। মঙ্গলবার পল্টনে অনুষ্ঠিত ওই সমাবেশে দীপু ভূঁইয়ার সাথে থাকা এক কর্মী হঠাৎ করেই জয় বাংলা স্লোগান দিয়ে ওঠেন, যা শুনে হতচকিত হয়ে ওঠেন দীপু নিজেই। এ সময় আশেপাশে থাকা অন্যান্য নেতাকর্মীরাও জিয়ার স্লোগান দেন। এদিকে দীপুর অনুসারীদের মুখে এমন স্লোগান শুনে রূপগঞ্জ বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে দল ভারী করলে এমনই হবে বলে জানায় তারা। সাব্বির হোসেন, উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।